ওয়েজ ড্যাশ টু ফিশার ট্রান্সফরমেশন, ঠিক আছে? তো ওয়েজ ড্যাশ টু ফিশার ট্রান্সফরমেশন আমরা যখন করবো তখন দেখবো ওয়েজ ড্যাশ এটা ওয়েজ ড্যাশ, ঠিক আছে? ওয়েজ ড্যাশে কী হয়, একটা ডার্ক কালারের থাকে, এটাকে বলি আমরা অ্যাবাভ দ্য প্লেন, একটা ড্যাশ ড্যাশ থাকে, এটা ডাউন দ্য প্লেন বা বিলো দ্য প্লেন, আর এই দুটো হচ্ছে অন দ্য প্লেন, নর্মাল লাইন। এবার এটাকে আমি কী করে ফিশারে ট্রান্সফার করবো, ঠিক আছে? এবার ফিশার মানে হলো দিস ইজ ফিশার, বাট এটা ফিশারে 3D, তো আমরা ফিশারকে 2Dতে রিপ্রেজেন্ট করি। তো ফিশারকে 2D রিপ্রেজেন্ট করলে কী হবে দেখবো, যেমন এটাকে করবো, তো কী করবো, এই যে আই আর সিএলটা আছে এটাকে টেনে নর্মাল সোজা করে দেবো, বলো। এবার যেদিকে এই যে ধরে নিলাম একটা পাখি ডানা মেলে আছে, মানে যেদিকে এই যে অ্যাবাভ দ্য প্লেন আর ডাউন দ্য প্লেন ব্যাপারটা থাকবে সেই দিক থেকে আমি তাকাবো, ওকে? এবার সেই দিক থেকে তাকানো, তো যে রাইটে পড়বে তাকে আমি রাইটে লিখবো, যে লেফটে পড়বে তাকে আমি যদি এদিক থেকে তাকাই, ধরো খাতাটা ঘুরিয়ে নিই ভালো বোঝা যাবে, আমি এই দিক থেকে তাকাচ্ছি, তো এই রাইটে পড়ছে তাহলে আমি হাইড্রোজেনকে রাইটে লিখবো, যে লেফটে পড়ছে তাকে একে লেফটে লিখবো। সিমিলারলি আরেকটা এক্সাম্পল নিয়ে দেখি কী করবো, এটাকে টেনে সোজা করে দেবো। এবার এই দিক থেকে তাকাবো, কারণ কি আমার পাখিটা না এদিকে মিলে আছে, বা বলতে পারি যে ডার্ক আর ড্যাশটা এদিকে আছে, তো এদিক থেকে তাকাবো। এদিক থেকে তাকালে রাইটে কে পড়ছে, ব্রোমিন, লেফটে কে পড়ছে, হাইড্রোজেন। সিম্পল। এটাও একটা পসিবিলিটি হতে পারে। তো এটা কী করবো, বেস্ট খাতাটাকে একটু ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে নিলে কী হচ্ছে সেই আমার নর্মাল জিনিস, তা কী করবো, এটাকে টেনে সোজা করে দেবো, আর এই দিক থেকে তাকাবো। এই দিক থেকে তাকালে আমার এই দিক থেকে যখন আমি তাকাবো রাইটে কে পড়ছে, এই লেফটে পড়ছে, তাহলে আমার কম্পাউন্ডে দেখতে কীরকম হবে, যদি টেনে সোজা করি COOH PH, রাইটে পড়ছে CH3 আর লেফটে পড়ছে OH।